আপনারা কিভাবে WBSSC SLST 9, 10 এবং 11, 12 অ্যান্সার কিকে চ্যালেঞ্জ করবেন সেটা পাই টু পাই ডিটেলস আলোচনা করা হলো একদম স্টেপ বাই স্টেপ। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট খুললেন, তারপরে westbengalssc.com এই জায়গায় যেতে হবে। নেক্সট আমরা দেখব যে অবজেকশান লিঙ্ক খুঁজে বার করব। কোথায় অবজেকশান লিঙ্ক আছে? একটা জায়গায় লেখা আছে ক্লিক হেয়ার টু রেজ অবজেকশান ফর 11 সাবজেক্টস ফর ক্লাস লেভেল 9, 10 অথবা প্রাসঙ্গিক এই ধরনের লিঙ্কে ক্লিক করতে হবে। এরপরে লগ ইন করতে হবে ক্যান্ডিডেট আইডি দিয়ে, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে, যে পাসওয়ার্ডটা সেই অ্যাপ্লিকেশন। তারপর নির্দিষ্ট ফি দেওয়ার যে একটা অপশান থাকবে সেখানে ফি প্রদান করতে হবে। একটা কোশ্চেনের জন্য 100 টাকা, দুটো কোশ্চেনের জন্য 200 টাকা। যদি আপনার মনে হয় যে 3টা কোশ্চেন সঠিক হতে পারে তাহলে 300 টাকা জমা দিতে হবে। কোনো সমস্যার কারণ নাই, কারণ আপনার জমা দেওয়া এই অভিযোগটা যদি সত্য বলে প্রমাণিত হয় তাহলে বিশেষজ্ঞরা সেই ফিটা কিন্তু ফেরত দেবে, ব্যাংকিংয়ের মাধ্যমে সেটা ফেরত দিয়ে দেবে। আর তারপরে যে অবজেকশন জমা দেওয়ার যে প্রবলেম সেটা হচ্ছে যে প্রশ্নে আপত্তি জানাবো সেটাকে সিলেক্ট করতে হবে যে কোন প্রশ্নে আমি আপত্তি জানাচ্ছি। এরপরে টেক্সট বুক বা গবেষণাপত্র নির্ভরযোগ্য কিছু প্রমাণ আপনাকে সাবমিট করতে হবে PDF ফাইল করে। আমি অনেকগুলো PDF ফাইল করতে বলছি না, মানে একটা বইয়ের গোটা 250 পাতার PDF ফাইল করতে বলছি না। জাস্ট যে জায়গাটাই আপনার প্রবলেম সেই পাতাটার ছবি, সেই বইয়ের উপরের ছবি, TD এবং ISBN নাম্বারের যে ছবি সেটাকে কিন্তু শো করতে হবে। তাহলেই আপনার এই অবজেকশনটা বাস্তবিক রূপ পাবে। তারা একটু ভেবেচিন্তে দেখবে, কোশ্চেন সঠিক হলে টাকা ফেরত পাওয়া যাবে। এরপরে যে সময়সীমা, তো প্রভিশনাল অ্যান্সার কির বিরুদ্ধে আপত্তি জানানোর যে সময়সীমা সেটা কিন্তু 20 তারিখ থেকে 2025-এর 25 সেপ্টেম্বর, অর্থাৎ 5 দিনের মধ্যে এই কাজটা করতে হবে। তো যারা করবে এটা তাদের জন্য যেটা হবে, আর যারা করবে না, আপত্তি জানাবে না, তাদের জন্য সে একই রকম ট্রিটমেন্ট হবে। অর্থাৎ যে চ্যালেঞ্জ করবে সে যদি নম্বর পায়, সেই প্রশ্ন একই রকমভাবে চ্যালেঞ্জে করলো না, সেও কিন্তু নম্বর পেয়ে যাবে। ওকে, আমাদের এই চ্যানেলে হিস্ট্রি অফ লিটারেচার ডিটেলস ভিডিও আসছে।